যেতে দাও আমায়। আজ একটা আলু বাকলও পেলি না, সেটা দিয়েও আমি রান্না করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ আনাদার ব্লগ। রঘু মামার নতুন একটি ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই। সকালটা আজকে খুব কি বলবো, সরি, আজকে সকালটা খুব রৌদ্রোজ্জ্বল সকাল বলা যেতে পারে, কেননা সকাল থেকে দেখছি অনেক রোদ উঠেছে। কদিন আমি বড় ব্লগ করিনি, তো বড় ব্লগটা আমি রেগুলার দিন আমার শর্টস রেগুলার যাচ্ছে, প্লিজ চেক করো আমার চ্যানেলে গিয়ে। আর আমার মানে কী বলে আরেকটা যে চ্যানেল ছিল সেটা আমি কোনো কারণে সেটা হারিয়ে ফেলেছি, যেহেতু ফোন চেঞ্জ হয়েছে। তো সেই জন্য হয়তো ওই চ্যানেলটা পাবো কিনা আমি জানি না, তবে আমার ইচ্ছা আছে নতুন একটি ব্লগ চ্যানেল করার, যেখানে আমি কিনা কিছু এমন ভিডিও দেবো যেগুলো আমি মানে দিতে চাই, এরকম কিছু ভিডিও। তো যাই হোক, দেখতে থাকো, যদি পারি তো ওই চ্যানেলটা আমি কোনোভাবে রেস্কিউ করতে পারি, আর না হলে নতুন আমার চ্যানেল খুলতে হবে এবং সেখানকার লিঙ্ক আমি এই চ্যানেলের ভিডিওতে বা যেখানেও আমি দিয়ে দেবো, আমার ইনস্টাতে বা যেখানেও দিয়ে দেবো। যাই হোক, চলো নতুন দিনটা শুরু করা যাক, কী হবে তো পরের ব্যাপার। আজকে সকাল থেকে উঠে সমস্ত কিছুই হয়ে গেছে। এই যে এখন আমি ওই আমার বাচ্চাদের এই যে দেখুন কী করছে, এই দেখুন কী করছে। সকাল থেকে ওদের এটা চলে, এই আমি বসে থাকলে ওরাও বসে থাকবে, আমি যদি চলাফেরা করি আরেকজন দেখি খাটের তলা ঢুকে গেছে। ওর জায়গা হচ্ছে খাটের তলা, এটা হচ্ছে স্কুবলাই আমার, যে নাম করবো উনি বেরিয়ে যাবে। ওর নাম করা যাবে না, ওর নাম করলেই সে বেরিয়ে যাবে। ঠিক আছে, তোমার নাম করেছি, ফাইন ফাইন, ঠিক আছে, বসো বসো। ভীষণ এক্সাইটেড, কে বলবে বলুন তো? 7 বছর চলছে, কেউ বলবে না। ওরই অপারেশন করাবো আমরা এই মাসের শেষের দিকে, ইচ্ছা আছে করাবার, টেস্টগুলো আগে করাবো। তো অপারেশনটা হয়ে গেল। বাবা বসো সোনা, বসো 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 বসো, হ্যাঁ বসো, বসো। নো নো, হাইপার হতে নেই, হাইপার হতে নেই। এই যে আরেকজন বসেছি, ওরও না মায়ের মতো এক জায়গায় দেখলাম হটস্পট হয়ে যায়। দেখুন, সরো সরো, এই দেখুন এখানটা। আর এটাকে কাজ করছে, আমাদের বাড়িতে আছেন একজন যে কিনা সবসময় চিকিৎসা করবেন, সে হচ্ছে আমাদের বোঝো। এই ওষুধ দিচ্ছি, ওষুধ দিয়েছি আমি, আপাতত ওষুধ দেওয়া হয়ে গেছে। আর এই যে এই খাটে কিন্তু উঠে যাবেন, কিন্তু খাট থেকে যদি বিছানা না পাতে থাকে নামতে পারে না। আর বিছানাটা তুলে রাখি জানেন তো, দেখেছেন তুলে রাখার পরও আমার ওখার উপর প্লাইটের কী অবস্থা করেছে। তুলে রাখার ছাড়া উপায় নেই, আমার এমনিতেই ওর তোষক পুরো খেয়ে নিয়েছে হচ্ছে স্কুবির। এটা ছিল না স্বভাবটা, কেন এটা হয়েছে ভগবান জানে। তোষক পেতে যদি ওকে আমরা ছেড়ে রেখে ডাইনিংটা রেখে যদি ঘর ছেড়ে রেখে যাই, তোষকটাকে পুরো ছিঁড়ে তুলো বার করে খেয়ে শেষ করে রেখে দেবে, আর তারপরে তুলো পটি করতে থাকবে। আর ওর দেখে দেখে সবাই এটা শিখছে, জানি না কেন। আর আপনাদের সবার কীরকম হচ্ছে যে মানে এত ওয়েদারটার জন্য ভীষণ স্কিন ইচিং করছে এবং গা দিয়ে প্রচণ্ড। আর ওর তো হেয়ার ফল হচ্ছে, বিকজ ওর ফার্স্ট প্রেগনেন্সি এসেছিল, ফার্স্ট প্রেগনেন্সির পর সমস্ত লোমগুলো পড়ে গেছে, সমস্ত লোম পড়ে গেছে। কত লোম হয়েছিল, প্রচুর লোম হয়েছিল। যাই হোক, লোম আবার হয়ে যাবে, কোনো চিন্তা নেই। আর দেখুন চটিটাকে নিয়ে সমান সকাল থেকে কাজু একবার, আমার চটি খুব একটা ধরে না, মেয়ে চটিটাকে নিয়ে চতুর্দিকে মুখে করে নিয়ে ওই দেখুন ঘুরে বেড়াবো, দেখুন ঠিক আছে, বলার নেই। মানে আমি না পাত্তা দিই না, দেখেছি পাত্তা দিলে আরও বেশি করে ওরা, দেখে পাত্তা দিলে আরও বেশি করে পাত্তা দিলে। আমি পাত্তা দিই না, যা কর আমি পাত্তা দিই না ওই জন্য। আর একজন তো ওখানে মা ডিস্কো, আমি সারাদিন কোনো জ্বালানি, ডিস্কো সারাদিন শুয়েই থাকে, ও একটু লেথার্জি আছে শরীরে, ও একটুখানি কুড়ে। আর এই যে আমার বরফিও কিন্তু খুব শান্ত, কোনো ঝামেলা দেখুন, মা আর ছেলে, এই বরফির মা আর কাজু দুজনে মিলে খেলছে, কিন্তু এইসবের মধ্যে কিন্তু আমার বরফি যাবেই না, আমার বরফি একদমই যাবে না। সবাই বসো, দিকে যাও, বরফি আমি শান্ত খুব, আমার বরফি ভীষণই শান্ত। বরফি স্কুবো লেগে যাবে, কিন্তু স্কুবো লেগে যাবে। ওই দেখুন, দেখেছেন? উরে বাবা, শুরু আমি কিছু কম থাকলে বেশি কিছু করবে আরও, আমি চলে যাই। আমার যেটা দেখায়, আমার ভাত বসিয়েছি, ওদের ভাত হচ্ছে, এবার জলটা দিয়ে দিই, একটু ভাতের জল শুকিয়ে গেছে। চলুন, এই শুরু হয়েছে আমার সকাল থেকে, এখন চলবে কিছুক্ষণ, জানি না সারাদিন আর কী হবে। তবে যাই ঠাকুর দেবো, সকাল থেকে কোনো ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট দেরি করেই করি, বিকজ এই
একটা গ্যাপিং করি, রাতে যখন খাই তার থেকে একটা মোটামুটি 12-13 ঘন্টা একটা গ্যাপ করে আমরা খাই, সেই জন্য দেখুন ফেলে মারছে। যাই হোক, চলো বাবা তুমি চলো তো, তুমি চলো, তুমি বসো, তুমি বসো। তো এই হচ্ছে ব্যাপার। চলুন আস্তে আস্তে যা করবো শেয়ার করবো। বাড়িতে আমার এখন যুদ্ধ লেগে গেছে। আর আমার ঘরটায় দেখুন, এই ঘরটাতে মানে এই দেখুন, এই ঘরটাতে আমার এই নিম গাছটা একদম জানলার কাছে ঢুকে এসে, আমি যদি কোনোদিন মনে করি নিম পাতা ভাজা খাবো, তো আমার একদম ফ্রেশ নিম পাতা হাজির, বা নিম পাতা দিয়ে জল বা নিম পাতা দিয়ে যা কিছু করার সেগুলো কিন্তু আমার এই ঘর থেকেই পেয়ে যাই। এটা আমার ঠাকুর ঘর, আমার ঠাকুর ঘরটা যেটা, তো এখান থেকেই পেয়ে যাই আমি। ঠিক আছে। আর নিমের হাওয়া তো খুব ভালো, আমি ডালগুলো একটাও ভাঙি না, আমার একদম জানলার ভেতর ঢুকে এসছে দেখুন, মানে হাত বাড়ালে আমি পাবো। তো নিমের হাওয়া খুব ভালো। আমার এই ঘরটা না তুলনামূলক খুব ঠান্ডা, এই ঘরটা আমার তুলনামূলক খুবই ঠান্ডা। তো ওই জন্য আমি এই ঘরটা মানে ওই নিম গাছটা আমি কিছুতেই কিছু করি না, তার কারণ হচ্ছে থাক যা আছে থাক। আর এই ঘরটা দরজা আমার বন্ধ করে রাখি, তার একটা কারণ হচ্ছে এই ঘরে ঢুকে যে কেউ বাথরুম করে দিয়ে চলে আসে, শুকে শুকে বাথরুম করে দিয়ে চলে আসবে। কী করবো বলুন, কিছু করার নেই। আজকে কি কি রান্না হবে দেখিয়ে দিই। এটা হচ্ছে ভেন্ডির একটা সবজি করব, যেটা খুব শর্টকাট উপায়, যেটা কিনা উইদাউট এনি মানে কোনো রকম মশলা খুব একটা লাগে না, একটু আচারি ফ্লেভার হয় এটা। এটার নাম ভেন্ডি আচারি। আমি রেসিপিটা নিশ্চয়ই বাড়ি শেয়ার করব। আর এটা হচ্ছে যে কাটোয়া ডাঁটা যেটাকে বলা হয়, তার মধ্যে যে কাঁঠাল দানা দিয়ে, এই যে কাঁঠাল দানাও দিয়েছি, পড়েছিল কতগুলো, ওই কাঁঠাল দানা দিয়ে কাটোয়া ডাঁটা দিয়ে একটা ডাল হবে, পটল ভাজা হবে। আর এই যে আর এখানে দেখাই, এই যে পটলের যত এই যে খোসাগুলো আমি কোনোটাই ফেলি না, এই খোসাগুলো খাওয়া যায়, আমি কখনোই ফেলি না। সেই খোসাগুলোকে আমি বয়েল করতে বসিয়েছি, একটু নুন দিয়ে, পারলে হলুদ দিতে পারে, তবে বাটার সময় আমি হলুদ দিয়ে দিই। তো এটা সিদ্ধ বসিয়েছি। তো এটা আমি বেটে কড়াইতে যেমন করে নাড়ে, খোসা নাড়ে, ওই একটু রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে, এটা খুব অসাধারণ খেতে হয়, যেটা কিনা ভাতের পাতেটাকে আপনার চেঞ্জ করে দেবে, সেটা আমি করব। আর এই যে ডালটা কিছুটা ওদেরও লাগবে আর আমাদেরও লাগবে, তো ওদের ডালটা সিদ্ধ তুলে রেখে দিই, তারপর আমাদের ডালটা এই ডাটা দিয়ে আর এটা দিয়ে করি। এটা মটর ডাল দিয়ে ভালো হয়, বাট মটর ডাল আমার কাছে নেই, তো আপাতত যে ডাল আছে সে ডাল দিয়ে আমি করবো, কারণ নাহলে ডাটাগুলো নষ্ট হয়ে যাবে। আর সবজির যা দাম, তাদের সবজি এক কণা নষ্ট করা যাবে না, বুঝতে পারছেন তো। আমি ছাল বাকলও ফেলি না, সেটা দিয়েও আমি রান্না করি। তো যাই হোক, আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারে আমাদের এভাবেই চলতে হয়, এটাই আমাদের জীবন, আর এটার মধ্যেই আমাদের ভালো থাকা। আর সত্যি খোসার মধ্যেও অনেক প্রোটিন, ভিটামিন, মিনারেলস থাকে, যেগুলো কিনা আমরা বাদ দিয়ে ফেলি, তো সেটা আমি বাদ দিই না, সেজন্য আমি এটা নাড়ব। কাঁচকলার খোসা তো আমি ভীষণই ভালোবাসি বাটা, সেটা খাই। ঝিঙের খোসা বাটা, পটলের খোসা বাটা, তারপরে লাউ পাতা, কুমড়ো পাতা, এগুলো তো আছেই। তো যাই হোক, চলুন। সারাদিনের পর আজকের ব্লগটা শেষ করা হয়নি, শেষ করি। আজকে খুব একটা কিছু করিনি, সেরকম কিছু থাকে না সেরকম কিছু একটা করার। তো যাই হোক, এখন এই সন্ধ্যেবেলাটা বসে আছি, একটু টিভি দেখি, কখনো ইউটিউবে কোনো ব্লগ দেখলাম, বা এই যে আমার পাশে এই যে এনারা এই যে চটি খাটে নিয়ে এসে চিবাচ্ছে, কি বলবো আর। দেখুন বদমাইশির শেষ নেই। মায়ের গায়ে কিন্তু ঝাঁপ দিও না। কাজু কাজু মা, কাজু বসো, সিট করো, কাজু সিট করো, কাজু সিট করো, কাজু সিট, কাজু সিট করো, সেট সেট, গুড বয়, গুড বয়। সবাইকে বলে দাও তো টাটা। আমার মাম্মা মেয়ে ভিডিও তোমরা দেখবে কিন্তু, বলে দাও সবাইকে, বলে দাও, বলো আমার মাম্মা মেয়ে ভিডিও, আমাদের ভিডিও কিন্তু তোমরা সবাই দেখবে। সবাই দেখবে কিনে যায়। আমার বফি, বফি বলে দাও, বফি, বফি বলে দাও শোনা, তুমিও বলে দাও। হ্যাঁ হ্যাঁ, তোমাকে বলবো, আচ্ছা আচ্ছা, বফিকে বলবো না, তোমাকে বলবো, আচ্ছা আচ্ছা আচ্ছা। বলি বাবা আমার ছোনা বাচ্চা, ওদের সঙ্গে সারাক্ষণ কেটেই যায় সময়। এতটা যখনই বসি চারপাশে যে সবাই মিলে যাবে, এখানে বসে আছেন, আরেকজন খাটের তলায় ঢুকে বসে আছেন, ওনার নাম আর করবো না, ওনার নাম করলে এক্ষুনি হাম্পার ডাম্পার দিয়ে বেরিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কী করবো বলো, কী করবো, তুমি মায়ের সাথে কথা বলবে, আচ্ছা তুমি বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও, মিমিরা তোমরা, আমার 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 কাম্মারা, আমার জেম্মারা সবাই আমার মাম্মামের ভিডিও দেখো কিন্তু। আমরা সারাদিন কি করি, মাম্মামকে কতটা জ্বালাই, কি করি সব কিন্তু তোমরা দেখো। হ্যাঁ, আই দেখো দুষ্টু করছে, দেখো যে আবার জুতো নিয়ে চলে এসেছে, আবার জুতো নিয়ে চলে এসেছে। যাই হোক,
যেতে যেতে একটা কথাই বলবো, প্রত্যেকটা দিন আমাদের কাছে একটা ব্লেসিংস, এবং প্রত্যেকটা দিনের একটা করে স্মৃতির খাতায় অ্যাড হয়। আর আমরা যারা ছোটোখাটো ব্লগ করি, তাদের এই স্মৃতিগুলো কোথাও সারা জীবনের জন্য স্মৃতিতে চলে যায়। যখনই আমাদের পেছনের দিনগুলোকে ফিরে দেখতে ইচ্ছে করে, তখনই ভিডিওগুলো দেখলে আমরা পেছনের দিনকে ফিরে দেখতে পাই। এটা একটা বিশাল বড় পাওনা ব্লগিং থেকে। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ আমার ব্লগটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনার প্রত্যেকটি কমেন্ট আমার জন্য ভীষণ মূল্যবান। আর বেল আইকনটা প্রেস করবেন ফর অল নোটিফিকেশান। যখনই আমি কোনো ভিডিও দিই না কেন, যাতে আপনাদের কাছে সেই নোটিফিকেশানটা পৌঁছে যায়, তার জন্য বেল আইকনটা প্রেস করবেন। আরেকটা কথা, যেতে দাও আমায় ডেকো না, কবে কি আমি বলেছি মনে রেখো না, যেতে দাও আমায় ডেকো না, কিছু বলবে কি না না না, পিছু ডেকো না, যেতে দাও আমায় ডেকো না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।